গুড মর্নিং এভরিওয়ান। শুভ মহাষষ্ঠীর শারদীয়ার অভিনন্দন জানাই সবাইকে। সকাল সকাল আমরা কচুরি তরকারি এবং বোঁদে দিয়ে টিফিন সারবো। আজকে মহাষষ্ঠী বলে কথা, একটু নতুনত্ব খেতে তো হবেই। পুজোর সময় ঘোরা এবং ভালো ভালো খাওয়া, এটা না হলে পুজো কখনোই সম্পূর্ণ হয় না। তো সকাল সকাল হাজব্যান্ড মশাই নিয়ে চলে এসছে গরম গরম কচুরি। গুড মর্নিং এভরিওয়ান, শুভ শারদীয়া। পুজোতে আমার হাজব্যান্ড বলেছে তোমাকে খাটতে হবে না, তুমি ঘরে রান্না বান্না করবে না, ঘরের সমস্ত কাজ করবে কিন্তু রান্না বান্না করবে না, তাই বাইরে থেকে খাবার নিয়ে এসছে। দেখো আজকে স্পেশাল টিফিন, আর ও খেতে অলরেডি আরম্ভ করে দিয়েছে। এক জায়গায় নিয়েছি, নিয়ে খাবো। এই যে আমার সোনামণি, গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। কালকে সোফার কভারটা কেচেছিলাম, ওই সোফার কভারটা লাগাবো বলে সকাল সকাল টিফিন খাওয়ার পর সোফাটাকে নিয়ে চলে এসেছি। এবং সোফার দেখো ওইগুলোকে সরাচ্ছি, কুশনগুলোকে সরাচ্ছি। তার মধ্যে আমার মেয়ে নাচানাচি করছে, ও সরবে না কিছুতে। তোকে নিয়েই আমার কাজ সর্বত্র, জানোই তো সবাই। এর মধ্যে আমি কভারটা আমার শুকিয়ে গেছে সকাল সকালই, কালকে রাত্রেবেলা কেচে যেহেতু শুকাতে দিয়ে দিয়েছিলাম। আর সকালবেলাতে আমাদের ব্যালকনিতে প্রচণ্ড রোদ আসে এবং সেই রোদে পুরো এত বড় কভারটা পুরো একদম দারুণ শুকিয়ে গেছে। আর ওয়াশিং মেশিনে তো অর্ধেক শুকানো হয়েই যায়। পুজোর সময় সাধারণত কেউ কাছাকাছিটা সেরকম করে না, কিন্তু আমার উপায় নেই, নতুন ওয়াশিং মেশিন এসছে এবং কেচে আমাকে দেখে নিতে হবে যে সব ফাংশনগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তোমরা বলবে কাজ তো করবেই, নতুন কিনেছে, হ্যাঁ কাজ করবেই, তবুও আমি তো একবার চেক করে নেবো না সব কিছু। তার জন্যে এটা কাচলাম হেভি ওয়াশে, হট ওয়াটার দিয়ে, যেগুলো সব ফাংশন আছে সেগুলো ইউজ করে কাচলাম। তো ভীষণ সুন্দর কাচা হয়েছে, জল গরম দিয়ে যেহেতু কাচা হয়েছে, দেখতেই পাচ্ছ একদম চকচক করছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর অনেক দিন পর এটা কাচা হলো। আর এটা ফিট করতেও অনেকটা সময় লাগে, কারণ এটা পুরো খাপে খাপে ফিট করতে হয়। যেমন দেখতে পাচ্ছ এইদিকে একটু ফিট করছি, এদিকে একটু ফিট করছি, এইভাবে করতে হয়, কারণ এটা খাঁজে খাঁজে ঠিকমতো বসে না। সেরকম করে বসিয়ে তারপরে ওই দিকটা, ওই সাইডটা যেটা দেখছো যেদিকে আমি গেছি, ওই দিকটা দিয়ে টেনে বেঁধে দিতে হয়, ওটা লক করে দিতে হয়, তাহলে ওটা সরবে না। তো এইটা সেট করতেই অনেকটা সময় যায়। এটা সাধারণত ওই জন্য খোলাও হয় না আর কাচাও হয় না। কিন্তু যেহেতু ওয়াশিং মেশিন কেনা হয়েছে এবং ওখানে যেহেতু হেভি ওয়াশ এবং হট ওয়াটারের ফাংশন আছে, তার জন্য আমি একবারে কেচে নিলাম, আর ফাংশনটা দেখাও হয়ে গেল এবং পরিষ্কারও হয়ে গেল। সাধারণত মা ঠাকুমাদের দেখেছি যে মহালয়ার আগে সমস্ত ঘরটার পরিষ্কার করে একদম কাছাকাছি কমপ্লিট করে নেয়। দুর্গাপুজোর সময় কিছু এসবগুলো করে না, করতে নেই বলে, কিন্তু আমার উপায় নেই বলে করলাম। যাই হোক, পরিষ্কার তো হয়ে গেল। এবার কুশানের কভারগুলো পরিয়ে নেবো। কুশানের কভারগুলো একবারে কেচেছিলাম ওর মধ্যে হেভি ওয়াশে গরম জল দিয়ে। আর ওখানে দেখছো হাজব্যান্ড মশাই টিফিন খাওয়া হয়ে গেছে, এরপরে রান্নার পর্ব শুরু হবে। তার আগে আমি সোফাটাকে বাগিয়ে নিলাম। যেহেতু ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, তাই সমস্তটাই দিয়ে দিয়েছিলাম, সোফার গোটা কভারটা এবং ওপরে যেটা পাটি সাদা রঙের ঝাড়নটা এবং তার তলায় যে সাদা রঙের ঝাড়নটা পাটি, সমস্তটাই দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে এবং খুব ভালো পরিষ্কার হয়েছে, বিশ্বাস করো। এবং ওপরে দেখো ওই ঝাড়নটা দিয়ে দিলাম এবং নিচেও আমি একটা ঝাড়ন পাতি, যেটা দেখেছো এটা পেতে রাখি, দেখতেও ভালো লাগে অবশ্যই। আর মেয়েটা যেহেতু অনেক কিছু ফেলে খাবার টাবার, আর ওর ওপরটা কেচে দিলেই হয়, তাহলে আর নিচের কভারগুলো খুলে কাচতে হয় না। তার জন্য এই নিচেরটাও আমি পাইতে থাকি। আর এটাও কেচে দিয়েছি একদম পরিষ্কার করে, খুব সুন্দর কাচা হয়েছে। আর নিচে যেগুলো রয়েছে দেখছো, ওটা টেবিল ক্লথটা রয়েছে, আর ইয়েটা কী বলে, আসনটা রয়েছে। আর পেছনটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি, সোফার পিছনটা, যেটা ঝাঁট দেওয়া সচরাচর হয় না, সোফাটা সরানো হয় না বলে। সোফাটা সরিয়েছি যেহেতু, তাই ওটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম এবং সোফাটাকে সরিয়ে এবার সেট করে দিচ্ছি সোফার জায়গায়। এরপরে বাকি ওইগুলোকে পাতবো, আসনগুলো পাতবো এবং ইয়েটা টেবিল ক্লথটা পাতবো।
দেখো আসনগুলো পাতবো বলে চেয়ারটা পরিষ্কার করলাম। আমার মেয়ে ওখানে যথারীতি খেলছে ওর ছোট চেয়ারটা নিয়ে। দেখো আসনগুলোও পরিষ্কার করেছিলাম ওয়াশিং মেশিনে গরম জলে। আর এইগুলো যেগুলো তুলে রাখছি এগুলো তো জানো ঝাঁট দেওয়ার আগে আমি তুলে রাখি, তাহলে আমার ঝাঁট দিতে সুবিধা হয়। আর এগুলো সেট করে নেওয়ার পর ঝাঁট দেওয়াটা করব, তার জন্য এগুলো আগে করে নিচ্ছি। কারণ ঝাঁট দেওয়ার পরে ঘরের এসবগুলো করলে ময়লা টয়লা পড়লে অসুবিধা হয়, তাই ঝাঁট দেওয়ার আগে আমি এগুলো কমপ্লিট করে নিই, তারপরে ঝাঁট দেওয়াটা শুরু করি। এরপরে আমি চলে যাচ্ছি টেবিল ক্লথ পাততে। এটা ছোটো টি টেবিলটা আমাদের ইউজই হয় না, মেয়ের খেলনাতেই পুরো ভর্তি থাকে। তো টি টেবিলটা পাততে গেলাম, আমার হাজব্যান্ড বললো তোমাকে পাততে হবে না, আমি ওটা মুছে তারপরে পাতবো, তার জন্য আবার রেখে দিলাম। এবার আমি চলে এসেছি কালার করতে। আগের দিন দেখেছিলে, দুদিন আগে মেয়ের হাজব্যান্ডকে আমি কালার করে দিয়েছিলাম। আজকে আমার পালা, আমাকে ও কালার করে দেবে। আমি কালার সচরাচর করি না, শুধু পুজোর সময় একবার করি, তাও সেই রকম মানে মানে খুব কালার করি না, উগ্র কালার করি না। হালকা লাইটের মধ্যে, যাতে লাইট পড়লে একটু গ্লসি হবে এরকম কালারের মধ্যে ও চয়েস করে এনে দেয়, সেরকম কালার করি। কারণ আমার চুলে সেরকম কালার প্রয়োজন হয় না, আর উগ্র কালারটা ঠিক আমি পছন্দ করি না। তাই শুধুমাত্র যাতে লাইট পড়লে বা রোদ্দুর পড়লে চকচক করবে চুলটা, এরকম কালার করি। তো যাই হোক কালারটাও করে দিচ্ছি। এবং পুজোর সময় একটু প্যাম্পারিং পেতে কার না ভালো লাগে বলো। হাজব্যান্ড একটু চুলে কালার করে দেবে, একটু ফেসিয়াল করে দেবে, একটু নেল পালিশ পরিয়ে দেবে, এইসব প্যাম্পারিংগুলো প্রত্যেকটা মেয়েই চাই। এরকম একটু প্যাম্পারিং হলে পুজোটাও একটু আনন্দমুখর হয়ে ওঠে। আর সারাটা বছর যেহেতু আমাদের কাজ করেই কাটে, তাই মাঝে মাঝে একটু প্যাম্পারিং পেলতে আনন্দও লাগে আর ভালোও লাগে, এবং তখনই মনে হয় যেন একটু পুজো এসছে, পুজো আবভাবটা চলে আসে, তাই না? এখানে আমার মেয়ে বলছে যে ও কালার করে দেবে, এবং ওই জন্য ও চেয়ারে এসে বসে আছে। দেখো যে কখন ওর বাবা ছাড়বে এবং কখন ও আমাকে কালার করে দেবে। ওকে সবটি করতে হবে, সব কাজটি ওকে করতে হবে, কোনো কাজটি ও করবো না বলবে না সেটা হবে না। ওর পাপাকেও যখন কালার করে দিয়েছি তখন ও এসেছিলো, ও কালার করেছিল, এখনও ও বসে আছে পাপা দে করে পাপা দেবে, ও কালার করে দেবে আমাকে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক এইভাবেই চলছে। আর পুজো প্রিপারেশন একটু না করলে কি আর হয়, ভালো লাগে, বেশ আনন্দ লাগে মনটা। কালার করতে লেগেছে, আমাকে দেখতেই পাচ্ছ। ও যেহেতু বলেছিল ও কালার করবে, ওর পাপাকেও করেছিল এবং আমাকেও করতে বসেছে। ওকে দিতে হবে, ওকে ছাড়তে হবে, ওকে না ছাড়লে হবে না। ও খানিক কাজ করবে, আমাদের কাজ করবে, আমাদের অনেক সময় নষ্ট হয় এর জন্যে, অনেক টাইম নষ্ট হয়, কিন্তু তবুও আমরা অ্যাডজাস্টমেন্ট করে করি, কারণ বাচ্চাকে নিয়ে সমস্তটা আমাদের করতে হয়। সবসময় তো আর ওকে একা ছেড়ে দেওয়া যায় না, বা ও তো খেলবো সবসময়, এটা হবে না। মা বাবা যেটা করবে ও সেটাই দেখে দেখে শিখবে, সেটাই করবে, এটাই তো বাচ্চাদের নেচার। তার জন্য দেখো ওকে খানিকটা ও ছাড়লো করতে, ও খানিকটা করে দিল, তারপরে আবার ও করতে লাগলো। কারণ ও তোমার কি বলে, ও তো আর সেরকম করতে পারে না, ও জাস্ট ওর একটা মজা আনন্দ যে ও করছে, এটা ওর আনন্দ, ও শিখছে, এটাই আনন্দ, আর কিছু না। আর আমার দেখো চুলের কালারটা সামনেটুকুই করছি, পেছনটা পুরোটা করব না। সামনে তো যাতে কালারটা মানে দেখা যায়, মানে চকচক করে সেইটুকু আর কি, মানে পুরোটা যে চুলটা করব সেরকম কিছু ব্যাপার নাই। সেটাই ওকে আমি বলে দিচ্ছি যে হালকা হালকা বুলিয়ে করে দাও, পুরোটা করো না, সেটাই বলে দিচ্ছি। তো যাই হোক এরপরে আর সকালে কিছু শুটিং করিনি, এরপরে ডাইরেক্ট চলে যাচ্ছি ইভিনিংয়ে, এবং ইভিনিংয়ে আমরা যাব আমার বাপের বাড়ি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো মায়ের বাড়ির উদ্দেশ্যে। মায়ের বাড়িতে যে বিশাল পুজো হচ্ছে সেরকম কিছু নয়, কিন্তু তবুও মায়ের বাড়ি মানেই দুর্গা পুজো, আর দুর্গা পুজো মানেই মেয়েদের বাপের বাড়ি। তো যাই হোক আমার মেয়ে রেডি হয়ে গেছে, দেখে নাও আমার মেয়ের দুর্গা পুজোর সাজটা কেমন লাগছে। এটা হচ্ছে ও ষষ্ঠী লুক ওর কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো একটু পোজ দিয়ে দেখা, ভালো লাগছে। আর আমার এটা হচ্ছে ষষ্ঠী লুক, আমি একটা রেড প্লাজো পরেছি আর তার সাথে একটা ব্ল্যাক টি শার্ট পরেছি, আর জাস্ট চুলটা এরকম খোলা রেখেছি। তো একটু ঘুরে বেরিয়ে মায়ের বাড়ি চলে যাব। দেখো এখানে দেখতে পাবে, আমাদেরকে লুকটা দেখতে পাবে এরকম। কি হলো?
আচ্ছা ঠিক আছে। এখানে দেখো, আয়নায় দেখো, আর আমার লুকটা দেখতে পাবে। এই যে রেড প্লাজো আর ব্ল্যাক টি শার্ট পরেছি। আমার মেয়ে বলে দাও শুভ ষষ্ঠী, শুভ শারদিয়া, হ্যাপি দুর্গা পূজা। বার করে বলো হ্যাপি দুর্গা পূজা। চলো মায়ের বাড়ি যাই, মায়ের বাড়ি গিয়ে পরে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখনকার মতো টাটা। আমরা বেরিয়ে পড়লাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। এটা আমাদের কমিউনিটিটা থেকে বেরোচ্ছি। দেখো এটা মেন রোডটা। আমাদের এখানে এরকম লাইটিং করে সাজিয়েছিল এবং আমাদের এখানটাও মেলাতলার মতো ভিড়। নিচটা প্রত্যেকটা হাউজিংয়ের পুজো হচ্ছে আলাদা আলাদা, তার জন্যে। আর এটা হচ্ছে মাদের ঘরের রাস্তাটা, সেখানটা দেখো সাজিয়েছে খুব সুন্দর। মাদের যেখানে দুর্গাপুজোটা হচ্ছে, এটা হচ্ছে মাদের দুর্গা মন্দিরটা, এখানে পুজোটা হচ্ছে। এটা তোমাদের কালকে ঘুরিয়ে দেখাবো, আজকে বাইরে এটা শুধু দেখিয়ে দিলাম, যেহেতু মা ফোন করছে বারবার যে এখনও ঢুকলি না, এখনও ঢুকলি না। তাই মাদের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এবং মাদের ঘরের নাইটের লুকটা একবার দেখো, পুরো মনে হচ্ছে রাজপ্রাসাদ। ওই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আবার মাদের ঘরটা, আর দেখে মনে হচ্ছে একদম রাজপ্রাসাদের মতো। ওপরটা আলাদা কালার, নিচেটা আলাদা কালার লাইটিং, আর কি দারুণ লাগছে না নাইট ভিউটা, তার জন্য আবার তুলে দিয়েছি। মায়ের ঘরে ঢুকেই আমরা রেডি হয়ে গেছি, একটু মিষ্টি জল খেলাম, নিয়ে এখানে আমরা তারাবাতি জ্বালাতে চলে এসেছি। যেটা দেখেছিলে বাবুর পাপা ওকে কিনে দিয়েছিল তারাবাতিগুলো, সেগুলো জ্বালাতে আমরা বাইরে চলে এসেছি। এটা মাদের তুলসী তলাটা আমার এত ভালো লাগে, তাই বারবার তুলি। আর এখানে দেখো মোমবাতি থেকে তারাবাতি জ্বালাতে শুরু করে দিয়েছি মাদের। এটা বাইরেটাতে আমরা চলে এসেছি তারাবাতি জ্বালাতে। এবং দিদুন আর ওর নাতনি মিলে, দুজন মিলে তারাবাতি জ্বালাতে শুরু করে দিয়েছে এবং খালি জয় মা দুর্গা জয় মা দুর্গা বলে চালাচ্ছে আর খালি তারাবাতি জ্বালাচ্ছে। খুব আনন্দ, মেয়েরও খুব আনন্দ তারাবাতি জ্বালিয়ে। দেখো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। না এবারে নিয়ে দাও। হ্যাঁ হয়ে গেছে এটা। দাও জয় মা দুর্গা। হাসি দেখো শোনা ভাই, আগে কতটা করে দিত, এখন এইটুকু দেয়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। পড়ুতে প্যান্ট ঢুকে যাচ্ছে, তারাও পড়ুতে যা। হ্যাঁ জয় মা দুর্গা হয়ে গেল। দুটো হাঁপিয়ে গেছে, বাবু হাঁপিনি। কে আগুন ধরালো? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ভাবি ওই দিকটায় যাও, বাবা মায়ের পাশে বসো, যাও। এটা হাত দেবে না, আমি তো ফেলে দেবে। হ্যাঁ আমার মেয়ের আবার সবাইকে চাই, দাদু ছিল না, দাদু কই করে দাদুকে ডেকে আনা করালো। নিয়ে দেখো সবাই মিলে বসেছে এখানে তারাবাতি জ্বালাতে, ঠাকুমা বাবা মা সবাই মিলে। আমি এদিকে ভিডিও শ্যুট করছি, আমার শ্যুটিং করে দেওয়ার কেউ নেই, কো হাজব্যান্ড আসেনি, মানে ও আমাদের নামিয়ে দিয়ে চলে গেল, নইলে ও শ্যুটিংটা করে দিত, তাই আমাকে দেখা যাচ্ছে না। ডবল জ্বালাবে নাকি? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। যা যা লিপে গেছে, নিভিয়ে গেল গো। সামনেটাতে আমার ক্যামেরাতে কিছুই আসছে না, একবার অন্ধকার। বাপরে জয় মা দুর্গা, 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 জয় মা দুর্গা। এটা ভালো আসছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এখানে মায়ের কিচেনে রান্না চলছে। আজকে কি মেনু হয়েছে? চিকেন নাকি? আজকে মায়ের স্পেশাল চিকেন। এখানে স্টু হচ্ছে বাবু,
আর এখানে আমাদের চিকেনটা দেখো রেডি হয়ে গেছে। কালারটা দেখো ফ্যাবুলাস এসছে, দারুণ সুন্দর। আর কি হয়েছে? রুটি। আর কি হয়েছে মা? রুটি। এখানে আছে কাবুলি ছোলা আছে, কাবুলি ছোলা হবে এরপরে, আর চিকেন, দুটো রেসিপি। আর ওখানে সব মস্তি করছে আমার মেয়ে, মামার সাথে গল্প করছে, বিশাল গল্প, কিসব গল্প করছে, আবার দিদিনের কাছে যাচ্ছে, এইসব চলছে। আমার মনুটা, আমার মনু মামা, মনু মামা, মনু মামা, মনু মামা, আমার মনু কি করছে? কে ফোন করছে? খালি আদর খায়, এখানে এসে খালি দিদুনের কাছে আদর খায়। এখানে রাত্রেবেলা ডগিদের সব খাবার দিতে বেরিয়েছে বাবা, ঠাকুমা আর বাবু তিনজন মিলে। দেখো ওইখানে বাবা খাবার দিচ্ছে ডগিদের। বাবার যে পোষা ডগিগুলো আসে ঠিক টাইমে টাইমে চলে আসে, ওরা খেতে, দেখো ছুটে ছুটে চলে এসছে, জানে এই সময় খেতে দেবে। খাবার টাইম হলে তুমি খেতে দাও কি না দাও ওরা ঠিক চলে আসবে। তার জন্য বাবা সকালবেলা থেকে মানে আরম্ভ করে খেতে দিতে, 4 বার ধরে ওদেরকে খাবার দেয়। দেখো দেখো খাবার নিয়ে এসছে, তরকারি ভাত সব মাখিয়ে এবং ওদের দিচ্ছে। ওরা সব লেজ নাড়িয়ে নাড়িয়ে আনন্দ সহকারে খাচ্ছে। শুধু আমাদের নিজেদের পুজো করব বললে তো হবে না, খানিক ওদেরও তো দেখতে হবে। যদি একটু খাবার দাবার বাঁচে, ওদের যদি একটু দেওয়া হয়, ওরা তো আর কি বলো নিজেরা কি ইনকাম করতে পারে না, খাবার রান্না করে খেতে পারে। তাই ওদেরকে একটু যত্ন করলে, মানে জীবের সেবা করলেই সেটাই শিবের সেবা হয়, সেটাই হচ্ছে কথাতে আছে। একটু ওদেরকেও দেখতে হয়, ওদেরকেও একটু খেতে দিতে হয়, সেটাতে তোমারও ভালো হয়। পদ্মারি মারছিস তো, গুলি করে দেবো, একদম গুলি করে দেবো। ওর বাবামাকে ও খাইয়ে দিচ্ছে এখানে, আমি বারণ করছি শুনছে না। দেখো বাবামাকে নিয়ে নিয়ে খাইয়ে দিচ্ছে। ও ও হ্যাঁ, কি বাবা, ঠাকুমা এখানে এত জুয়ান ফেলেছ, কি অবস্থা। ওটা আবার ঝাঁট দিতে হবে, খেয়ে আসি আবার ঝাঁট দিতে হবে। পিটিয়ে একদম সোজা করে দেবো, পিটিয়ে সোজা করে দেবো, খালি বদমাইশি তোর। আর এখানে আমরা খেতে বসবো, ডিনার রেডি, ভাইয়ের আমার মায়ের 3 জনের চিকেন আর ভাত। এবার খেতে বসেছি। মায়ের হাতে চিকেনটা খেতে খুব ভালো হয়। ভাইয়ের খাবারটা ঢাকা দেওয়া আছে, এখনো আসেনি। আর আমি খেতে বসেছি, খেয়ে নিই। চুলটা কালার করেছি, কিছু বোধহয় বোঝা যাচ্ছে না। কালকে সকালবেলা ইয়ে করবো, ছাদে যাবো, নিয়ে দেখাবো, দেখবে রোদের মধ্যে বোঝা যাবে, কালারটা চকচক করবে। এখন ইয়েতে বোঝা যাবে না, তোমার অন্ধকারে বোঝা যাবে না, খুব আলো মানে আর লাইটের ছটাটা পড়লে তবে বোঝা যাবে, নাহলে ভালো করে বোঝা যাবে না। আর মা সোমবার করে, ওই জন্য মা চিকেন খাবে না, ওই যে মা খেতে বসেছে। মা কি খাচ্ছে? শুধু দুধ খাচ্ছে, শুধু দুধ খেয়ে রাত্রি কাটাবে। কি অবস্থা ভাবো, মানে কিচ্ছু খাবে না, তার সাথে রুটি নেয়নি, মুড়ি ভাত তো খাবেই না, রুটি ফুটিও নেয়নি, শুধু দুধ খাচ্ছে, দুধ খেয়েই রাত্রি গুজরাবে। আর এখানে আমার মেয়ে দেখো পেছন দিকে বেসিনে, মানে অত্যাধিক পাকামি বেড়ে যায় মামার বাড়ি গেলে, পেছনে বেসিনে হাত ধুচ্ছে। এই যে পাকা বুড়িটা। বাবু গুড নাইট বলে দে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, পুজোতে অনেক মজা করো, হ্যাপি পূজা। আর টিল দেন টাটা, গুড নাইট, বাই বাই। আবার দেখা হবে নতুন ব্লগে। এটাও কাটা পারে না ও, মানে এখানে এসে অত্যাধিক পাকা বুড়ো হয়ে যায়, ওগুলো ও রাখবে, অন্য কাউকে রাখতে দেবে না। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট বলো।